স্টুডেন্টস, আমি আজকে তোমাদের জন্য ক্লাস 9-এর কবিতা মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল পড়তে চলেছি। লিখেছেন এমিলি জেন ব্রন্টি। এমিলি জেন ব্রন্টি 1818 উনি 1818-তে জন্মেছেন, 1848-এ মারা গেছেন। ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, ছিলেন একজন ইংরেজ লেখিকা অ্যান্ড নভেলিস্ট, একজন ঔপন্যাসিক। বেস্ট রিমেম্বার্ড ফর হার অনলি নভেল, উনি সব থেকে তার একমাত্র উপন্যাস ওয়াদারিং হাইটস এটা দিয়ে পরিচিত। লং কনসিডার্ড আ ক্লাসিক অফ ইংলিশ লিটারেচার, যেটা কিনা ইংরেজি সাহিত্যে সর্বোত্তম হিসেবে পরিগণিত হয়। ইন দিস পোয়েম দ্য ব্লু মিস্ট দ্যাট সারাউন্ডস দ্য ডিস্ট্যান্ট মাউন্টেন্স, এই কবিতাতে দূরে দিগন্তে পর্বতে ঘেরা কুয়াশাটা রিমাইন্ডস দ্য পোয়েট অফ দ্য হ্যাপি ডেজ অফ ইউথ, লেখিকাকে মনে করিয়ে দেয় তার যৌবনের সুখের দিনগুলির কথা, অ্যান্ড চাইল্ডহুড এবং শৈশবের দিনগুলির কথা। দ্যাট শি হ্যাজ লেফট বিহাইন্ড, যেটা উনি পেছনে ফেলে এসেছেন। অ্যাজ শি ডেসক্রাইব দ্য ল্যান্ডস্কেপ, যে রূপে সে বর্ণনা করেন প্রাকৃতিক দৃশ্যগুলোকে। শি শিফটস ফ্রম দ্য প্রেজেন্ট মোমেন্ট টু দ্য পাস্ট, উনি বর্তমান মুহূর্ত থেকে নিজেকে নিয়ে চলেন অতীতে, অ্যান্ড দেন টু দ্য প্রেজেন্ট এগেন, এবং পুনরায় আবার বর্তমানে ফিরে আসেন। মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল টেলিং নট অফ স্টর্মস টুমরো, পর্বতের উপরে মৃদু কুয়াশা যেটা আগামীকালের ঝড়ের বার্তা প্রদান করে না বা দেয় না। নো, দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, স্পেন্ড ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, যে লেখিকা বোঝাতে চেয়েছেন সারাদিন ধরে বৃষ্টি পড়েছে, তাই তার যে একটা সঞ্চিত দুঃখ সেটা যেন সে বৃষ্টির মাধ্যমে সারাদিন ঝরিয়ে নিয়েছে। ও আই এম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, আই অ্যাম আ চাইল্ড ওয়ান্স মোর, আমি যেন আমার যৌবনের দিনগুলোতে ফিরে যাই, আমি আরেকবারের জন্য শিশু। অ্যান্ড বিনিথ মাই ফাদার শেল্টারিং রুফ, আমার বাবার সেই আশ্রয়ের নিচে। অ্যান্ড নেয়ার দ্য ওল্ড হল ডোর, যেন পুরনো সেই প্রাচীন হলঘরটার দরজার কাছে। আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল আফটার আ ডে অফ রেইন, একটা সারাদিন বৃষ্টিপাতের পরে আমি লক্ষ্য করি মেঘাচ্ছন্ন সন্ধে নামা। ব্লু মিস্ট সুইট মিস্ট অফ সামার পাল দ্য হরাইজেন্স মাউন্টেন চেইন, দূরে দিগন্ত পর্বতে ঘেরা নীলাভ কুয়াশা, গ্রীষ্মের ঘন কুয়াশা। দ্য ড্যাম্প স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস অ্যাজ থিক অ্যাজ মর্নিং স্টিয়ার্স, ওই দীর্ঘ সবুজ ঘাসের উপরে কুয়াশা এমনভাবে ছেয়ে রেখেছে যেমনটা মনে হচ্ছে যেন সকালের একটা কান্নার মতন ঘন। অ্যান্ড ড্রিমি সেন্টস অফ ফ্রেগরেন্স পাস দ্যাট ব্রেথ অফ আদার ইয়ার্স, একটা স্বপ্নময় সুবাস বয়ে চলেছে অন্যান্য বছরগুলির। তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকো আরও সমস্ত অন্যান্য ক্লাসগুলোর টেক্সট পেতে। থ্যাঙ্কস।